কি কি যত্ন নিয়ে আপনি এটাকে সেটে ঢুকান? যত্ন শুরুতে আমরা যখন খামারে গরু ঢোকানোর আগ মুহূর্তে খুব ভালোভাবে জীবাণুনাশক করে নিই, করে নিয়ে তারপর সেটা ঢুকাই। আচ্ছা আর আপনার অন্য জায়গাতে আমরা 7 দিন রাখি। আচ্ছা, কোয়ারেন্টাইনে রাখেন 7 দিন। কোয়ারেন্টাইন 7 তখন কি কি ব্যবস্থা নেন? কোনো ব্যবস্থা নেই না, ওখানে রেস্টেই রাখি। 7 দিন পর্যন্ত দেখি কি অবস্থা হয়। তারপর দেখা যায় যে ভালো, তখন আমরা সেটা ঢুকাই। আচ্ছা, এরপরে আপনি মানে এই কৃমিনাশক করা শুরু করলেন? হ্যাঁ, কৃমিনাশক। আর কি করলেন? তারপরে লেবার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো করার পর খাদ্য প্রদান শুরু। আচ্ছা, প্রথমে তো খাদ্যে এত খরচ হয়নি? না না, প্রথম তো এ পরিমাণে খাদ্য খাবে না। না, হ্যাঁ, লাগবে না, প্রয়োজন নেই তার। প্রয়োজনে নেই। তো কত তো খাদ্য দিয়ে শুরু করছিলেন তখন? প্রথম আধা কেজি করে শুরু করছিলাম। তখন ওজন কত ছিল? তখন ওজন এটার হয়তো বা কত 110-20 কেজি থাকতে পারে। আচ্ছা, তার মানে তখন থেকে ওই ওয়েট অনুযায়ী আপনারা খাওয়াচ্ছেন। আর এখন বিক্রি করবেন সেই কারণে আপনি মানে যা দরকার, মানে যা দরকার বডি ওয়েটের জন্য। বডি ওয়েটের উপর। আচ্ছা, আমরা পরে আরেকটা কত কিনেছিল? এই গরু 98। আচ্ছা, এটাও তো ওজন যথেষ্ট আসছে। হ্যাঁ, যথেষ্ট। এইটা বিক্রি করলে কেমন হবে? এটা 2 লাখ টাকা। এটা 2 লাখ টাকা। তার মানে মোটামুটি আপনার যে কিনা এবং বর্তমান মূল্য যেটা ধারণা করা হচ্ছে মিলে যাচ্ছে এবং ওই পরিমাণই আসতেছে। তাহলে এভাবে গরু পালন করলে মানে একটা ব্যাচ যদি এভাবে তোলেন আপনি, তাহলে প্রতি গরুতে কত টাকা যেন আসতেছে? 54,000 টাকা আসছে প্রত্যেকটা গরু। আমি কম করে বললেও তো 40 হবে। 40,000। এখন তাহলে আপনার এই বছরে তাহলে এইটা একটা হিসাব করলে 12 লাখের উপর উঠবে। হ্যাঁ, তাহলে মাসে কত পড়ে? মাসে 1 লাখ। হয়তো। হ্যাঁ, ইনশাআল্লাহ হবেই। হ্যাঁ, হবে যে।